ত্রিপুরায় এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে, সংক্রমণের হিসেবে দেশের প্রায় শীর্ষে উঠে এসেছে। বিষয়টি নিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে চিঠি পাঠালো। আগামী 2 সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে যে কেন এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হাইকোর্টের আইনজীবী কোহিনুর নারায়ণ ভট্টাচার্য। বেসিক্যালি বাড়ছে যেটা কনসার্ন হচ্ছে স্কুল কলেজ ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে দেখা যাচ্ছে সিরিঞ্জ ড্রাগসের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে বেশি বাড়ছে। সেটা কিভাবে চেক করা যায় এবং এখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাইরে পড়তে যাচ্ছে, বহিরাজ্যে যে যাচ্ছে, এখানে কেউ কি পজিটিভ আছে, থাকলে কি সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে, এটা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে এবং এটাই খুঁটিয়ে দেখা হবে। এটা 2 সপ্তাহের টাইমটা, ডেটটা এক্স্যাক্ট ডেটটা আমি এখন বলতে পারছি না। 2 সপ্তাহের মোটামুটি এই মাসেই আবার ডেটটা আছে। 2 সপ্তাহের একটা ডেট নিয়ে একটা জবাব দিতে বলেছে, রিপোর্ট পেশ করতে বলেছে রাজ্য সরকার। আমি বলছি, আমি রিপোর্টটা দেখেছি। রাজ্য সরকার সবসময় একটা পিরিয়ডিক্যাল রুটিন এবং টেস্টিং ক্রমাগতভাবে বাড়িয়ে চলেছে, যার জন্যেই এই রিপোর্টটা বেরিয়ে আমাদের সামনে এসছে যে এতজন আছে, এই অ্যালার্মিং সিচুয়েশনটা দাঁড়িয়েছে। এবং রাজ্য সরকারও খুব কনসার্ন এই ব্যাপারটা নিয়ে এবং যথেষ্ট স্টেপ নিচ্ছে। খুবই ভালো হয়েছে, এটা খুবই ভালো পদক্ষেপ যে হাইকোর্টও এটার মধ্যে ইস্যু হয়েছে, যে হাইকোর্টও এটার মধ্যে আরও বোস্টার করতে পারবেন। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ। সুদীপ, যেভাবে ত্রিপুরা এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে আগামী 2 সপ্তাহের মধ্যে এইডস আক্রান্তের সংখ্যা কেন বাড়ছে তা নিয়ে কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে। হ্যাঁ রূপা, যেটা লক্ষ্য করা যাচ্ছে কিছুদিন থেকে ত্রিপুরা রাজ্যে এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর যে বিষয়টা সবচেয়ে বেশি উদ্বেগের কারণ তা হচ্ছে যুব প্রজন্ম, এমনকি স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্রদের মধ্যেও এই আক্রান্তের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। সারা দেশের মধ্যে আমরা জানি তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরা, কিন্তু এই সংক্রমণের বিষয়টা দেশের মধ্যে প্রায় প্রথম স্থানে চলে এসেছে। নেকো বা ন্যাশনাল এইডস কন্ট্রোল সোসাইটির দেওয়া তথ্য অনুসারে প্রতি মাসে ত্রিপুরা রাজ্যে 100 থেকে 120 জন নতুন করে সংক্রমিত হচ্ছেন, যে বিষয়টাকে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই নিরিখেই ত্রিপুরা হাইকোর্টও এর বাইরে নয়, হাইকোর্ট নিজের থেকে উদ্বিগ্ন হয়ে রাজ্য সরকারের কাছে জানতে চাইছে কি কারণে এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং রাজ্য সরকার এই আক্রমণ রোধের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে। যদি রাজ্য সরকারের এই পদক্ষেপে সন্তুষ্ট না হয় নিশ্চয়ই কোনো গাইডলাইন জারি করবে হাইকোর্ট, এটাই আমরা আশা করছি। তবে রাজ্য সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে এই সংক্রমণ প্রতিরোধ করা যায় এবং বিশেষ করে যুব প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি করা, কিভাবে এই সংক্রমণ থেকে দূর করা যায়, এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। রূপা, একেবারে সুদীপ, আগামী 2 সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে যে কেন এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে, সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। হ্যাঁ, এটাই তো সময়সীমা বেঁধে দেওয়ার কারণ হচ্ছে যে এর মধ্যে রাজ্য সরকারকে স্পষ্ট করে বলে দিতে হবে যে কি কারণ। যদি রাজ্য সরকার এই বিষয়টাতে এখনো তৎপরতার সঙ্গে কাজ না করে থাকে, কিন্তু এই 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে তদন্ত করতে হবে এবং তদন্ত করে রিপোর্ট অবশ্যই হাইকোর্টে জমা দিতে হবে। পাশাপাশি কি পদক্ষেপ গ্রহণ করছে এই সংক্রমণ রোধের জন্য, এই ব্যবস্থাও নিশ্চয়ই বলতে হবে। তারপর হাইকোর্টের তরফে গাইডলাইন জারি করা হবে।